আমি একজনকে ডেকে জিজ্ঞেস করলাম কত দাম ওটার, আমি ভেবেছি 10 দিরাম, ম্যাক্সিমাম 10 দিরাম হবে, তাই না? এখানে এত ছেলে রয়েছে, কেউ কিন্তু দোলনায় ওঠেনি, তুমি একা দোলনায় উঠেছো। বাবা এখানে কি উঠ ডাকছে, উঠো, উঠবে কি উঠে দেখো। এটাকে এখানে বলে হচ্ছে, আমরা যেরকম মেহেন্দি বলছি আর এখন বলে হচ্ছে কেমন এসছে? একসাথে অত কিছু নেওয়া যায় না গো, তাই না? অল্প অল্প নিয়ে, এটা পুরো ভেজ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে 2:30 আর আজকে হচ্ছে স্যাটারডে, আর সেজে গুজে রেডি টেডি হয়ে আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে অনেক দিন বাদে ডেজার্ট সাফারি। অনেক বছর, মানে প্রায় পুষ্কর তখন ক্লাস 8-9-8-এ পড়তো না, 7-8-এ পড়তো, তখন গিয়েছিলাম। তার আগে ও একবার একা গিয়েছিল, আর মানে দুবার, ওর আর কি দুবার, আমার একবার ছিল, আর এই হচ্ছে সেকেন্ড টাইম আমার, আর ওর হচ্ছে থার্ড টাইম, তাই তো? তো সত্যি কথা বলতে এটা আমরা নিজেরা হলে হয়তো যেতাম না, কারণ গেছি ওখানে আবার বারবার কি যাব, বাট এটা একটা ও মানে গিফট কুপন পেয়েছে, একটা গিফট পেয়েছে, তো সেই সুবাদেই আর কি যাচ্ছি আর কি বলতে পারো। তো ডেজার্ট সাফারি হচ্ছে এখানকার মানে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন বা টুরিস্ট মানে অ্যাট্রাকশন বলতে পারো। মানে যারা এখানে বেড়াতে আসে তারা ডেজার্ট সাফারি করেই, আর মানে এটা খুব পপুলার বলতে পারো। তো চলো তোমাদেরকে দেখাবো ডেজার্ট সাফারিটা ঠিক কেমন হয়। যারা দেখোনি, যারা ভাবছো দুবাইতে বেড়াতে আসবে, তারাও দেখতে পাবে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হবে। এটা আমাদের পিক আপ করবে না, যেহেতু এটা গিফট পাওয়া। তো সাধারণত ডেজার্ট সাফারি যেখানে মানুষ থাকে ঘর থেকেই মানে নিয়ে যায়, যারা বেড়াতে আসে তাদের হোটেল থেকে পিক আপ করে, আবার হোটেলেই ছেড়ে দেয়, আবার যারা বাড়ি থেকে যায় তাদের বাড়ি থেকে পিক আপ করে আর ড্রপ করে বাড়িতেই। তো এটা করবে না, আর এখন রামাদানের টাইমে তো একেবারেই করবে না। তো আমাদের একটা লোকেশন পাঠিয়ে দিয়েছে, তো সেখানে যেতে হবে, গেলে ওখান থেকে ওরা নিয়ে যাবে গাড়ি করে। তো আমরা সেখানেই এখন যাচ্ছি, ম্যাপ দিয়ে দিয়েছে, দুটো লোকেশন যেটা পাঠিয়েছে, একটা ফার্স্ট লোকেশনে যাচ্ছি, তাই তো আমরা? হ্যাঁ, তো ওখানে যাচ্ছি, ওখানে আমাদেরকে পাঠিয়েছে, গাড়ি আসছে। আর আজকে টেম্পারেচার জানো কত? তোমরা অবাক হয়ে যাবে শুনলাম। কিছুদিন আগে তোমাদেরকে বলছিলাম না, লাস্ট উইকে বলছিলাম না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেল, 35। গরমে মরে যাচ্ছে। আমি জানি না মানে ডেজার্টে কতটা কিরকম গরম থাকবে না থাকবে। আমরা চলে এসেছি ওই মিটিং পয়েন্টটায়, যেখান থেকে আমাদেরকে পিক আপ করবে। এটা আল আবির, এখানে একটা মিলিটারি ক্যাম্প আছে, সেখানে একটা মাঠ আছে এরকম, আর এখানে আমরা গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছি। এখান থেকে মোটামুটি সবকটারই যারা আর কি পিক আপ করে না, তো সবকটা কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানি আছে। তো আমাদের যেটা আছে সেটা হচ্ছে দাদাভাই কোম্পানি, নাকি দাদাভাই কি ক্যাম্প নাকি জানি নাম, আমি ঠিক জানি না, প্রশান্ত বলতে পারবে, ও বেরিয়ে গেছে একটু দেখতে। তো এখান থেকে সমস্ত রকম মানে রয়্যাল ডেজার্ট সব রকম, সব যা আছে, ওরিয়েন্ট ট্রাভেল, সব যারা এখানে ডেজার্ট সাফারি সব করে তারা সব এখান থেকেই ছাড়ে। এখান থেকে প্রচুর ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো আমাদেরটা এখনো এসে পৌঁছয়নি, ওয়েট করছি আর কি। এসে গেছে ওদের গাড়ি, এই যেগুলো 4 হুইলার, এগুলোতে করেই যাবো।
ছিল হচ্ছে স্যান্ড ডিউন বাসিং। দুর্দান্ত দুর্দান্ত লাগে এটা। কেমন লাগলো? কেমন লাগলো বলো? মজা লাগলো কি? অনেকদিন পরে আবার কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে। আসলে আমি সামনে বসেছিলাম, বাচ্চা দুখানা ছিল। না বসলে কিন্তু, পেছনে বসলে কিন্তু অনেক কষ্ট হতো। হ্যাঁ, ঠাকুর বাঁচিয়েছে মানে। একদমই তাই। আমি বলেইছিলাম যে আমি হয় মিডলে বসবো না তো সামনে। উনি বললেন ঠিক আছে, আমার পাশে ড্রাইভার যিনি, আমাদের যিনি, উনি বললেন যে ঠিক আছে সামনে পাশে চলে আসুন। আমি চলে গেলাম একদম সামনে। দারুণ মজা হয়েছে না? এটা দারুণ। যারা এখানে বেড়াতে আসছো এটা কিন্তু অবশ্যই করে, খুব মজা হবে ভীষণ। তুলতেই পারলাম না, কি করে করবে? নড়ছে তুমি সাইড গুলো। হ্যাঁ, তবুও আমি যতটা পেরেছি তোমরা তো দেখতেই পেলে। এখানে ক্যামেল রাইডস আছে। हेड शोल्डर हम फोटो वीडियो हम बनाएंगे। বাবা এখানে কি উঠ ডাকছে। উঠো, উঠবে কি? উঠে দেখো। আমি তো উঠতে পারবো না, তুমি কি উঠবে? কোন দিকে যাচ্ছে? এই যে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি। আর ওই যে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে ক্যাম্প। এই হচ্ছে ক্যাম্পটা। এখানে যাব। এখানেই সমস্ত মানে সেই বুফে ডিনার থেকে শুরু করে বেলি ডান্স সবকিছুই এখানে আছে। মধুমি তো এখন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানেই তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু বালি আর বালি। বালির মধ্যে একটুখানি গাছও রয়েছে। আমরা আগের বার যেটাতে গিয়েছিলাম সেটাতে কিন্তু এত গাছ ছিল না, পুরো বালি ছিল। বাট এটা একদম সিটির পাশে, তো কাছাকাছি, খুব একটা ভালো জায়গা না। বালির ওপর দিয়ে হাঁটা যাচ্ছে না। একখানা যা জুতো পরে এসেছিলাম আমি, দারুণ দারুণ। ওইখানটাতে হচ্ছে ক্যাম্প। এরপরে আমরা ওই ক্যাম্পের ভেতর যাব। এখানে ন্যাশনাল বার্ডস নিয়ে ফটো তুললো। এখানে ক্যামেল রাইডিংও আছে। একটা হচ্ছে পে করতে হবে 30 দিরহাম, আর একটা হচ্ছে ফ্রি আছে। সেটা ওই একটুখানি জায়গা করা আছে ওইটুকুর মধ্যে। ওই যে দেখো ফ্রি, দেখো ওই যে ফ্রি বসে আছে দুখানা ক্যামেরা, ওটা ফ্রি, ওইটুকুর মধ্যে ঘোরাবে। আর ওই যে ওরা চলে গেল, ওটা 30 দিরহাম। ওটা পে করলে তাহলে ওরা নিয়ে যাবে অনেকটা দূর। বাট এইগুলো ফ্রি, ওইটুকুর মধ্যে ঘুরিয়ে ছেড়ে দেবে। বাট আমি তো পারবো না ক্যামেল রাইড করতে, আমার কোমরে প্রবলেম আছে। তো বলে দূর, ওইটুকুর জন্য আর যাবো না। এখানে না একটা মাথায় এরম স্কার্ফ দিয়ে দিচ্ছে, মানে ফটো তোলার জন্য, বা তুমি যখন ক্যামেল রাইড করছো তখন। আমি একজনকে ডেকে জিজ্ঞেস করলাম কত দাম ওটার। আমি ভেবেছি 10 দিরহাম, ম্যাক্সিমাম 10 দিরহাম হবে, তাই না? আমি তাই ভেবেছি। ছোটো ছোটো স্কার্ফ মাথায় বেঁধে দিচ্ছে। উমা বলে 40 দিরহাম। বললাম বাবা, ওই ক্যামেল রাইডিংটা 30 দিরহাম, আবার একটা স্কার্ফ কিনে মাথায় ফটো তোলার জন্য কি বলে 40 দিরহাম। আবার ওই যেটা ন্যাশনাল বার্ড নিয়ে যেটা প্রশান্ত তুললো না ফটো, তো ওটাতে 10 দিরহাম নিয়েছে। ওটা 10 দিরহাম নিল। এখন আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি। এটার নাম হচ্ছে দাদাভাই ট্রাভেল। দেখাচ্ছি তোমাদের। এই যে এই দেখো, এই হচ্ছে ক্যাম্প। এখানে এত ছেলে রয়েছে, কেউ কিন্তু দোল্লায় ওঠেনি। তুমি একা দোল্লায় উঠেছো।
এই হচ্ছে ক্যাম্প। একটু দাঁড়াও, এখানে সব বারবিকিউ ডিনারের ব্যবস্থা হচ্ছে। স্যান্ড আর্ট, এইটুকু ফ্রি, ঠিক আছে। আর যদি মানে পুরো হাতে পড়তে যাও বা এরকম পড়তে যাও এতখানি, তাহলে বিভিন্ন রকম পেমেন্ট। হ্যাঁ, 20-30 এরকম রয়েছে। আর এটা হচ্ছে ফ্রি সবার জন্য এই জিনিসটাই, যে এইটুকু। আগের বার যখন আমি পড়েছিলাম তখন পুরো ফ্রি ছিল, সেটাও ফ্রি ছিল, সেটা কিন্তু খুব ভালো ছিল। এটার থেকে ওটা অনেক বেটার ছিল। এখান থেকে পুরো এত অবধি পড়ে ছিল, ওটা কিন্তু ফ্রি ছিল। এখন দেখলে একটা ছোট্ট ফ্লাওয়ার, ওরা বলেই দেবে ছোট্ট একটা ফ্লাওয়ার করে দেবো তোমার এই সাইডে। এটাকে এখানে বলে হচ্ছে, আমরা যেরকম মেহেন্দি বলছি ওরকম বলে হচ্ছে হেনা পেন্টিং। এই যেখানে ছোট ছোট রুম করা রয়েছে, এখানে অনেকেই পড়ছে। এই স্টেজটার ওপরে অনেক শোটও হবে। এখানে বসার জায়গাগুলো একদম অখাদ্য মার্কা, চটা। এখন যেহেতু রামাদান চলছে, সেজন্য আমার যতদূর মনে হয় সেজন্য একটু ফাঁকা ফাঁকা টাইপের, কারণ এতটা ফাঁকা থাকে না। শীতকালে তো ভালোই ভিড় থাকে, কারণ অনেক টুরিস্টরা আসে এখানে ঘুরতে টুরতে, এইটা তো করেই সবাই। তো এখানে লাইভ কাউন্টার আছে একটা বারবিকিউ, ওটা হচ্ছে ভিআইপি, ঠিক আছে। আমরা তো ফ্রিতে পেয়েছি, আমাদের একটা নর্মাল যেগুলো থাকে প্যাকেজে সেই। আর ওটা ভিআইপি যেখানে দেখাচ্ছিলাম ঢোকার সময়, বারবিকিউ কাউন্টার, লাইভ বারবিকিউ কাউন্টার। আর আমাদের ডিনার এখনো এসে পৌঁছয়নি, ওটা 7টা না 7:30 নাগাদ আসবে বললো। আর ওখানে চা কফি আছে, ওটাও ফ্রি। আর এই যে হেনা যেটা করলাম এটা ফ্রি। তারপরে আর হচ্ছে ওখানে ডিনারটা ফ্রি আছে। হ্যাঁ বলো। জল আছে তো, ব্যাস এইটুকুই। আর এখানে একটা শো হবে, বেলি ডান্স, তারপরে কি তানুরা ডান্স নাকি শো কি বলে ওইটা, এই ধরনের কিছু শো। এই যে আমি একদম বসে আছি স্টেজের সামনে, এখানটাতে হবে। তো এখন আপাতত আমরা বসেই আছি, কি করবো। আর এইগুলোতে বসাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট, তাই বসেছি যখন আমি আর উঠবো না, বারবার ওঠা বসা করতে পারবো না। এইটা একটা আমি জিজ্ঞেস করলাম যাকে, যে এটার দাম কত, সে আমাকে বললো কি যে তুমি এটা নিয়ে একটা ফটো তুলে তখন ওকে দিয়ে দিও। তো এটা নিয়ে এসেছি ফটো তুলবো বলে। কিভাবে বাঁধে জানো, এভাবে নিয়ে এইভাবে করে বাঁধে, তাই না? করতে হবে, ঠিক আছে। কেমন এসছে? এটা কি কফি নিয়ে এলাম। কফি? তুমি কি কফি না চা? কফি। সূর্য অস্ত যাচ্ছে, ওই যে ভালো বানিয়েছো, নিজেকে করে নিতে হচ্ছে কফি, তাই তো? Good. I have 2 minutes. Yeah. You can free. Excuse me, boss. Okay. You need send out, sir? গোছানো বলে না, সেরকম হচ্ছে গোছানো, এটা একটা, বুঝলে না? সেটা হচ্ছে কি, ওই যে দেখলে না এরকম একজন এসে আমাদেরকে বলছিল টেবিলে এসে, যে স্যান্ডগুলোকে কালার করে বটলের মধ্যে ভরে, এগুলো ওই গিফট মার্কেট যেগুলো আছে না
1 to 5 দিরাম বা 1 to 10 দিরাম যে গিফট মার্কেটগুলো রয়েছে ওখানে ভর্তি পাওয়া যায় 5 দিরাম 7 দিরাম করে। তো ওইগুলো নিয়ে এসেছে 20 দিরাম 25 দিরাম 50 দিরাম 70 দিরাম, বড় ছোট মেজে নিয়ে এসছে। ওরা কিছুই না, ওরা নাম লিখে দেবে, ঠিক আছে? নামগুলো বুঝবে না, হয়তো কাপল কারো থাকলে তাদের নাম, বা কোনো বাচ্চাদের থাকলে বাচ্চাদের নাম, দুটো বাচ্চা থাকলে দুটো বাচ্চার নাম, একটা পাশে লেখা থাকবে হচ্ছে দুবাই 2025 আর একটা পাশে ওটা নাম লেখা থাকবে। জোর জবরদস্তি সে কি করবো, আর একটা নিলাম 15 দিরাম দিয়ে একটা নিলাম, কি করবো? অ্যাকচুয়ালি ওগুলো 7-8 দিরামে পাওয়া যায়, আর বাকিটা নিচ্ছে নাম লেখার জন্য, নামগুলো উঠবে না এই আর কি। তো একটা নাম ওরা লিখবে, মানে 20 দিরাম নিলে দুটো নাম লিখবে, কারণ দরকার নেই আমার দুটো নাম সব পাওয়া যায় আমাদের। বললাম তো, আমি ওর সাথে কথা বললাম বসে বসে, আলাম যে আমি কি নতুন নাকি, আমি কি টুরিস্ট এসেছি নাকি, আমি এখানে থাকি হলো বছর ধরে। বলছে নেই তব তো আপকো মালুম হ্যাঁ? হ্যাঁ মালুম হ্যাঁ, ইসকা প্রাইস ভি মুঝে মালুম হ্যাঁ। এবার কিন্তু লাইট জ্বলে উঠেছে, দেখলে? ওই যে স্ন্যাক্স কাউন্টার খুলে গেছে, এখন স্ন্যাক্স নিতে যাচ্ছে সবাই, প্রশান্তও গেছে ওখানে। স্ন্যাক্স কাউন্টারে যার যার স্ন্যাক্স তাকে তাকে নিয়ে যেতে হবে, মানে ও আনলে চলবে না, আমারটা আমাকেই নিতে হবে লাইন দিয়ে, মানে আমারটা আমাকেই নিতে হবে, তোমারটা তোমাকেই নিতে হবে, যার যার তার এরকম ব্যাপার। তাহলে ব্যাগটা নিয়ে যাও। এই যে এই হচ্ছে স্ন্যাক্স, তেলে ভাজা, এগুলো তো সব পেঁয়াজি গো, খেয়ে দেখেছো? পেঁয়াজি এগুলো, ভেজ এগুলো সব। এবার দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তো এটা কি কি কোল্ড ড্রিঙ্কস? এটা কোলা, রিয়েল টারজান কোলা, ঘোড়ার ডিম, দুটো বলটা। এগুলো সব পেঁয়াজি, তাই না? পেঁয়াজি, পাতি পেঁয়াজি পাকোড়া, হ্যাঁ পেঁয়াজিও না, এটা কি খাবো না, ভেজ বাট সাতটা 15 বাজে আর এখন বারবিকিউ, হ্যাঁ ওদিকে বারবিকিউ কাউন্টার খুলে গেছে। হ্যাঁ ऐसे लेके जाओ ना, लाइन से ऐसे लेके जाओ। এখানে যেগুলো আছে সবই ভেজ, যেমন আছে খবুস, তারপরে এটা আলুর চাট, তারপরে হামুস আছে, 2-3 রকমের স্যালাড রয়েছে, তাছাড়াও রয়েছে রায়তা, আর এখানে দেখছো বিট রয়েছে, প্লেন রাইস রয়েছে গরম, পোলাও রয়েছে, ডাল ফ্রাই রয়েছে, একটা সবজি রয়েছে, একটা চানা মশলা রয়েছে, আর রয়েছে নুডলস, আর ওই দিকটাতে আছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। একসাথে অত কিছু নেওয়া যায় না গো, তাই না? অল্প অল্প নিয়ে, এটা পুরো ভেজ, আর নন ভেজে শুধু চিকেন বারবিকিউ আছে, সেটা পাশের কাউন্টারে। আজ তো আমাদের সব ঘেটে ঘুটে গেছে, নুডলস ফুডলস সব ছিল, আর তারপরে একটা ছোলে, তুমি ছোলে নিয়েছো? বাট এখন আমি এইটাই আপাতত খাই, পরে দেখছি। খাবারটা খারাপ না, মানে অনেক স্প্রেড রয়েছে, তাই না? ভেজের অনেকগুলোই আইটেম আছে, নন ভেজের মধ্যে শুধু বারবিকিউ। খাবারের এমনি খাবারের কোয়ালিটি ভালো, ঠিকঠাক, অনেক স্প্রেড ছিল, অনেক কিছু ছিল খাবার। ভেজ বেশি ছিল, নন ভেজে শুধুমাত্র ছিল বারবিকিউ, মানে চিকেনের, বাট পুরো টেস্টি নয় খাবার, তাই না বলো? টেস্টি না, ঠিকঠাক মোটামুটি। আর
আর একটা শো হচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। চলো প্রোগ্রাম শেষ। আমরা ভেবেছিলাম যে বেলি ডান্স আছে, বাট না, সেটা নেই। জানি না রামাদানের জন্য হয়তো ক্যান্সেল হতে পারে, 3টে করেই থাকে সাধারণত, কিন্তু বেলি ডান্স আর হয়নি, হয়ে গেছে। হ্যাঁ চলো। हाँ हाँ हाँ, एक ही गाड़ी में। घर से पिक करके या अपना गाड़ी है? अपना गाड़ी है। कितना लोग हैं आप? हम पूरे थे, हम सारे गाड़ी। इधर वेट करें, जितना भी उधर वेट करें। आप कुछ जब भी कहेंगे ওই তো ওদের সাথে वेट करा मैं आ जाए। ये साथ पूरे में ना बायो मिलिट्री कैंप, राज मिलिट्री कैंप। हाँ मिलिटारी कैंप, मिलिटारी कैंप। वेट वेट, এখান দিয়ে হাঁটা যাচ্ছে না। আচ্ছা, এটা আবার অন্য গাড়ি। তাহলে কি সামনে বসে যাব? আমরা এসে গেছি আমাদের গাড়ির সামনে, না বাড়িতে না, গাড়ির সামনে এসে গেছি। এখন এখান থেকে মোটামুটি 45 মিনিটস, বলো 1 ঘন্টাই ধরে রাখছি সেই। তো আমরা বাড়ি চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টা আগে চলে এসেছি। এখন বেজে গেছে হচ্ছে 10টা 20। আমরা 9টা 10 নাগাদ বাড়ি পৌঁছে গেছি। এসে একটুখানি ফোন টোন করছিলাম, একটু মাকে ফোন করলাম, একটা বন্ধু ফোন করেছিল, তো তার সাথে কথা বললাম, এসব করতে করতে তারপরে ফ্রেশ হলাম, হয়ে চলো তোমাদের সাথে এখন বাই করতে এসেছি, মানে বাই বাই করতে এসেছি, আজকের ব্লগটা শেষ করতে এসেছি। তো যেটা ওই আমাদের আর কি বলতে পারো গছালই আর কি কিনলাম, আর কি করবো বলছিল এতবার করে, সেজন্য কিনলাম। সেটা হচ্ছে এইটা, এই দেখো পুষ্করের নাম লেখা আছে, প্রাঞ্জল, এই যে। আর এই হচ্ছে দুবাই 2025 লেখা রয়েছে। এটার মধ্যে বালি আছে, আর বালিগুলো কালার করা। এগুলো তোমরা হয়তো মানে দেখতে পাবে, এখানকার যারা এখানে থাকো তারা তো জানোই এরকম ধরনের জিনিস সব জায়গাতেই পাওয়া যায়। শুধু ওরা এই নামটা লিখে দিল, বললো নামটা উঠবে না। এই যে একজনের নাম লিখলে 15 দিরাম, দুজনের নাম লিখলে 20 দিরাম, সব অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি ভালো লেগেছে, বাট অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আর এই ধরনের মানে ডেজার্ট সাফারি যেগুলো আর কি দুবাইতে হয়, যারাই বেড়াতে আসে তারাই গুলো করে আর কি। এগুলো মোটামুটি 100 দিরহাম থেকে স্টার্ট হয়, মোটামুটি 150 200 যে যেরকম নেবে তার সেরকম আর কি। যেরকম বলছিলাম না, ভিআইপিদের জন্য আলাদা করে রাখা আছে, মানে 100 দিরহাম হচ্ছে নর্মাল আর কি বলছি। তারপরে আস্তে আস্তে ওটা 150 200 এরকমও হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।